ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি স্মরণে আজকে এই পবিত্র তিথিতে আমরা গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করছি এক মহামানবকে, যিনি কোনো ধর্মের সীমানায় আবদ্ধ ছিলেন না, যিনি ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন ভালোবাসার বিশ্বাসের গভীরতায়। তিনি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। 1836 সালের এই পুণ্যদিনে বাংলার কামারপুকুর গ্রামে জন্ম নিয়েছিলেন গদাধর চট্টোপাধ্যায়, যিনি পরবর্তীকালে পরিচিত হন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে। শৈশব থেকেই তার জীবনে ছিল এক অদ্ভুত গভীরতা। খেলাধুলার মাঝেই হারিয়ে যেতেন ধ্যানে, কীর্তনের সুরে কখনো হয়ে পড়তেন অচেতন। রামকৃষ্ণদেব কোনো এক ধর্মে থেমে থাকেননি। তিনি বিভিন্ন ধর্মপথ অনুসরণ করে একই সত্যে পৌঁছেছিলেন। তাই তিনি বলেছিলেন, যত মত তত পথ। এই বাণীর মধ্যেই লুকিয়ে আছে সহিষ্ণুতা, মানবতা ও বিশ্বভ্রাতৃত্বের শিক্ষা। তিনি দেখিয়েছিলেন সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে কোটি কোটি প্রণাম। 1886 সালে রামকৃষ্ণদেব দেহত্যাগ করলেও তিনি কখনো আমাদের ছেড়ে যাননি। তিনি আছেন ভক্তির বিশ্বাসে, মানবতার আদর্শে আর ঈশ্বর প্রেমের চেতনায়। আজ তার 191তম জন্মতিথিতে চলুন আমরা শুধু স্মরণই না করেই তার দেখানো পথ, ভালোবাসা, সহনশীলতা ও মানব ধর্মকে নিজের জীবনে ধারণ করি। তাই এই পুণ্যতিথিতে আমরা পৌঁছিয়ে গিয়েছিলাম আসানসোলের রামকৃষ্ণ মিশনে। ঠাকুরের দর্শন করার পর আরতি দেখে পুষ্পাঞ্জলি দিয়ে সবাই ভোগের জন্যে সব ভক্তবৃন্দরা লাইনে দাঁড়িয়ে গিয়েছিল। প্রচুর বড় লাইন হয়েছিল। দেখুন কত ভক্তদের সমাগম হয়েছিল। সেই মুহূর্তের আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি। ঠাকুরের প্রসাদে ছিল খিচুড়ি, আলুর দম, পরমান্ন, চাটনি আর তার সাথে লাড্ডু। বাহরি বললে বাহু তুলে কোথা পাথুলায় গড়া ঘুরি যায়, হরি নামে কি আনন্দ ডুবে যায়, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবে যায়। নামে ডুবেছিল গৌরাঙ্গ।
হইল জগায়া মশাই। এই নামে ডুবেছিলেন গৌরার নিতা। হ্যালো হ্যালো হ্যালো, ওখানে যেখানে ভোগ দেওয়া হচ্ছিল সেখানে বাউল গানেরও আয়োজন করা হয়েছিল। সবাই শুনছিল বসে, সুন্দর লাগছিল। তারপরে পৌঁছিয়ে গিয়েছিলাম এখানে যেসব ছাত্ররা রামকৃষ্ণ মিশনের হাতের কাজ বানিয়েছে, তৈরি করেছে এক্সিবিশনের জন্যে, সেইগুলো দেখার জন্যে। এক একটা কাজ খুবই অসাধারণ, খুব সুন্দর লাগলো দেখে। আর সবথেকে ভালো লাগলো যে কাজগুলো এক একটা বানিয়েছে সেগুলো তারা বুঝিয়ে দিচ্ছে যে কি করে এগুলো কাজ করবে, কত সুন্দরভাবে হতে পারে, সব কিছু বুঝিয়ে দিচ্ছে। দেখে সত্যি খুব ভালো লাগলো। তারপরে আমরা বাইরে বেরিয়ে পুরো আশ্রমটা ঘুরে দেখলাম। এত সুন্দর লাগলো, দিনটা এত সুন্দর কাটলো। তুমি তো তারপরে পৌঁছে গিয়েছিলাম মিশনের পুরনো মন্দিরে, যেখানে গিয়ে সত্যি মনটা একদম শান্ত হয়ে গেল, যেখানে পরিবেশ একদম শান্ত। এইখানে এলে একেবারে মন আপনার খুব ভালো হয়ে যাবে। সেই জন্যে কিছুক্ষণ এখানে বসে সময়টা কাটালাম, মনটা খুব শান্ত হলো। তারপরে এত সুন্দর সব ফুলগুলো লাগানো হয়েছে, ফুলের বাগানগুলো দেখে এত সুন্দর লাগলো, তো সেইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সত্যি খুব সুন্দর লাগছিল। আজকের এই পবিত্র দিনটা খুব সুন্দরভাবে কাটালাম, খুবই ভালো লাগলো, মন ভালো হয়ে গেল।